বাবা কেন আমার সামনে তোমাকে ভ্যালেন্টাইন ডে গিফট করলো না, তাই বলে সে কাঁদতে শুরু করে দিয়েছিল। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো ছাদে চলে এসেছি মাছ কাটতে। এখানে তো খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, তো অনেক দিন পরে একটা ইলিশ মাছ পেয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। আর ইলিশ মাছটা নিয়ে আসার এনেছিল, তো সঙ্গে সঙ্গে তখন আর রান্না করা হয়নি। অন্য একটা মাছ এনেছিল, সেটা রান্না করা হয়েছিল আর ফ্রিজে ছিল। আর ফ্রিজে থেকে মাছের পেটটা একটু কেমন হয়ে গেছে, তাই ছাদে গিয়ে একটু ভালোভাবে ওখান থেকে গিয়ে কেটে নিয়ে আসলাম। আমার ঘরের ভেতর তো তেমন একটা জানালা নেই, আলো জ্বেলেই সব কিছু করতে হয়। তার জন্য বলি ছাদে চলে যাই, গিয়ে সেখান থেকে মাছ টাছগুলো কেটে নিয়ে এসে আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখতে পাচ্ছেন এখানে এতটাই মানে অন্ধকার থাকে, এখানকার ঘরগুলোই এমন, জানালা তো থাকেই না। মানে যাদের গ্রামের দিকে ঘর, জানালা খোলামেলা মানে ঘর থাকে, তাদের এদিকে থাকতে খুব প্রচণ্ড অসুবিধা হয়। আমিও ছোটোবেলা থেকে খোলামেলা জানালা ঘর দুয়ার বড় হয়েছি। এখন এই মানে ভেতরে একটু প্রবলেম হয় যে জানালা নেই, সব কিছু যাই করি না কেন আলো জ্বেলে করতে হয়। তো এদিকে আমি ধনে পাতার চাটনি তৈরি করবো বলে ধনে পাতা, টমেটো, আদা, মানে রসুন টসুন, নুন টুন দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এখানে মাছ ভাজছি, আলু বেগুন দিয়ে ইলিশ মাছটাকে রান্না করব সিম্পলভাবে। আর ইলিশ মাছ তো কোনো মশলা ছাড়াই ভালো লাগে, মশলা লাগে না। এটা এমন একটা মাছ, এতে কোনো মশলা লাগে না, এমনিতেই এর স্বাদ আসে। আর এই ভিডিওটা শ্যুট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডের পরের দিন শ্যুট করেছিলাম। তো সকাল মানে ভ্যালেন্টাইনের ডে বর আমাকে গিফট করেছিল গোলাপ ফুল, আর সাথে নিয়ে এসেছিলো স্ট্রবেরি। আসলে স্ট্রবেরি খেতে আমি পছন্দ করি না, তো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। স্ট্রবেরি দেখতেও লাল, আর ওর সেন্টটাও খুব সুন্দর। আমার তো দেখতে ভালো লাগে, কিন্তু সেন্টটাও খুব সুন্দর লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার খেতে ভালো লাগে না। আমার মেয়ে খুব পছন্দ করে, তো ওর জন্য নিয়ে এসেছিলো। তো সকালবেলা উঠে যখন ও ঘুম থেকে উঠে যখন গোলাপ ফুলটা দেখলো, তো ও তখন বলল, কাল ভ্যালেন্টাইন ডে ছিল, আমি জানতাম পাপা তোমাকে গিফট করেছে, আমার সামনে কেন গিফট করলো না? বলে মেয়ে তো ঘুম থেকে উঠে বিছানার উপরই আর নিচেই নামলো না, বিছানার উপর কাঁদতে শুরু করে দিল। তো পাপা বলছে, আমি তো তোমার জন্য তো গোলাপ নিয়ে এসেছি, স্ট্রবেরি নিয়ে এসেছি, তা তাতে ওর হবে না, তুমি আমার সামনে কেন মাকে গিফট করলে না, বলে কাঁদতে শুরু করে দিল। তো আমি বললাম, ঠিক আছে, আর ভুল হবে না, সামনে বছর তোমার সামনেই দেবে, ঠিক আছে? বলে অনেক কষ্টে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে সকালের দিনটা শুরু করেছিলাম। তো আমি আর আমার বর তো হেসে হেসে পাগল হয়ে গিয়েছিলাম। তো এই সব কাণ্ড কারখানা। মাছগুলো ভেজে নিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সিম্পলভাবে বাস হলুদ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটাকে দিয়ে দিচ্ছি। আর আলুটা আগে দিয়ে দিচ্ছিলাম, তো বেগুনটা পরে দিয়ে দেবো, কারণ বেগুনটা যদি মশলা দিয়ে নাড়া হয় বেগুনটা ভালো করে সিদ্ধ হতে চায় না। তার জন্য আলু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে তারপরে বেগুনটা দিয়ে দেবো। আর হালকা তরকারিটা হালকা ফুটে গেছে, এবার মাছগুলো ঢেলে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই মাছটা ছোট, তবে একটু তেল বেরিয়েছিল, তেল খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো গুড্ডু কী করছে, দরজার দিকে তাকিয়ে বসে রয়েছে যে কখন পাপা ঘরে আসবে। এদিকে মেয়ে দেখো পড়ছিল, বই টই গুছিয়ে রেখে ও বসে বসে বিস্কুট খাচ্ছে। তো গোলাপ আর দুটো গোলাপ আর 2 প্যাকেট স্ট্রবেরি নিয়ে এসেছিলো। একটা মেয়ের জন্য গোলাপ আর আমার জন্য একটা মেয়ের জন্য স্ট্রবেরি, আমার জন্য স্ট্রবেরি। তো আমি তো স্ট্রবেরি খেতে পছন্দ করি না। আর এখন দেখো সে ধনে পাতাটা যখন কুচি করে রেখে দিয়েছিলাম, এখন সেটা পেস্ট করে নিয়েছি। আর এখন সেটাকে আমি কাঁচা সরষের দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতে খেতে হেবি সুন্দর লাগে। এই ধনে পাতার চাটনি দিয়ে যদি গরম ভাত খাওয়া যায়, তো তরকারিই লাগে না। আমি তো প্রায় সময় ধনে পাতার চাটনি দিয়েই খাই। আগে আমি খেতে পারতাম না, কিন্তু খেতে খেতে এমন প্র্যাকটিস হয়ে গেছে
এখন করলেই মানে খুব পছন্দ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে ধনেপাতার চাটনি। তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে কিচেনটা একটু মুছে নিচ্ছি। মাছ টাছ ভাজলে ভাজলে বড্ড, কথা বলতে বলতে দেখুন আমি তুতলে যাচ্ছি। আর আমি গোলাপ দুটো কিচেনে রেখে দিয়েছি, কারণ আমার বেশিরভাগ সময়টা তো কিচেনের টাইম লাগে, তাই চোখের সামনে যতদিন দেখি, দুদিন পরে তো শুকিয়ে যাবে, দেখতে পারবো না। তাই দেখবো আর মনে মনে ভাববো যে বর আমাকে গিফট করেছে, তার জন্য আমি কিচেনে রেখেছি। তো আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের যদি ভালো লাগে আমাকে আমার পাশে থাকবেন, এটাই। আর আপনারাও ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। তো বাই বাই।